আমরা মোটরের লগে দিয়ে যাই, সেটা কি যেন একটা আওয়াজ হয়েছে, টিনের প্রচুর বড়, তো মানে তাড়াতাড়ি যাই কিতে হয়েছে, এদিকে অনেক বড় একটা আওয়াজ হয়েছে, মানে কিটা ফোর্সে যাই সে ওখানে দেখি আমরা বাড়িতে কেটে জানো না একটা ছোট্ট মোট্ট আবু, ছোট্ট মতো আবু আছে, ছোট্ট মতো গাইজ জিলবিল স্টার্ট হয়ে গেছে, বালিশের উপরে দাঁড়িয়ে রয়েছে। তুমি এত জিলবিলি করো কেনে, আয়ো আয়ো নিচে আই পড়ো না না উঠে না উমাকু দুস্তু দিব দুস্তু, ওই তো খাইছে ছেলে। এদিকে গাইছে 1 নম্বর জিলবিল পুরাপুরি ছোটা ডন। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। গাইজ আজকে সকালবেলা উঠে সেটাই মার হাতে চায় দিয়ে সেটা স্টার্ট হইব। এই চাই মারে তো আজকে কি একটা সুন্দর লাগতেছে গাইজ, দেও না একসাথে। কি খুশি মা, কি খুশি, মানে কিটা কইতাম কোনো মতো নাই, আসলে সুন্দর লাগতেছে গাইজ, মানে মারা কইও না কিন্তু আসলে সুন্দর লাগতেছে। মানে গাইজ লিগার চা উইথ স্লাইস দিয়ে সেটা খামু। আজকে আমার কিউটের লিগা একটা সেরা একটা জিনিস আনছি, আজকে না বলতে কালকে রাত্রে আনছি। এটার লেগা, এটা ওয়াশ করার লেগে একটা মেশিন আনছি। কি মেশিন কদ্দুর পরে দেখাবো, আমি আগে চা টাড়ি খাইয়ে নিই, তারপরে দেখাবো। সেটা একটা মেশিন আনছি, একবার ফোম স্প্রে মতন করবো। সেই গাই সব যদি ওখানে গিয়ে দিই কেমন হইব, পর তো কিছু কম লাগবো না। আমার মাকে গাইজ আমি কালকে রাত্রে এত বড় একটা ভুল কাম করছি। আমার যে হাত মোজাটি আছে এটি দিয়ে দিছিলাম, এদিকে রয়েছে, ওখানে ধুয়ে এসে আবারও দিয়ে দিব। কালকে এত পরে রাত্র মানে বাইরে আসছিল, তো লেখা এটা দিয়ে মানে আবার ধুয়ে দিতে, মানে একটা কাজের উপরে কাজ রয়েছে পুরা। আমি কেমনে বুঝলি পুরো শুকাই গেছে, কিন্তু এটি ওখানে এদিকে রাখনটা ঠিক হইতো না। ধুয়ে সেটা যদি না রাখি এটা একদম ঠিক হইতো না। এটা বাইরে আসছিল রাত্রে, কোনো অনেক পুষ্প শরীরের উপরে দিয়ে ঢিকা গিয়েছে, এটি এরকম ফলন ভালো আমার মা কইছিল। তোমরা জানো নি, কমেন্ট সেকশনে জানাই। তো আমার এরকম কইছে, কোনো ভিজিয়ে দিতেছি খালি জল দিয়ে। তোকে যে মেশিনটার কথা কইছি, এটা হয়েছে মেশিনটা, এটা আনছি কালকে। এই মেশিনটা এটা দিয়ে স্পাম বলতে শ্যাম্পু ঢুকাই সেটা স্প্রে করুম, ফোম স্প্রে করুম আর কি। এটা দিয়ে সেটা পুরাটা বাইকে ফোম স্প্রে করুম, অক্ষণে বাইকটার দুমুখের অনেক দিন হয়েছে, বাইকটা ধোয়া পড়তেছে না। আর এই দেখো অবস্থা, এটা অবস্থা পুরা বেহাল অবস্থা হয়েছে, বেহাল। তো এটার ওখানে ফোম স্প্রে করে ওয়াশ করুম পুরাপুরি। চলো বাইক করে এটা টোটালি গাইস ফ্রেশ ক্লিন হয়ে গেছে গাড়িটা।
ওখানে এটা সেক্সি লাগতেছে। এটা দিতে দিতে আমার গাম বেরিয়ে গেছে ওরা। যে গাইস স্প্রেটা কইছিলাম, এই স্প্রেটা দিয়ে সেটা কাজ হয়েছে কিন্তু কম হয়েছে কেলিকা। এটার ভিতরে আমার ভাইটা শ্যাম্পু এত মানে কম হয়েছে না, বলতে শ্যাম্পু দুইটাই আমি সবসময় বাইক দুইটা যে সেটা তে কিতা করছে, জলটা একটু বেশি দিয়ে লাগছে পরিমাণে, তো যে লিগে জলটাই বেরিতেছে, ফোমটা বেরিতে পারতেছে না জলের লিগে। আর জলটা ফোমটারে কম করে লিতেছে বারবার, তো এর লিগে আর কি পুরা একটু কম হয়েছে শ্যাম্পু আর কি। কিছু না, নেক্সট টাইম আবার ঠিক করেন দিল লাগছে আপনার বাড়িত। তে কিতা করতে চাইছি না, আমি যে মেশিনটা আনছি এটা দিয়ে অনেক ফুল গাছ জল দিতেছে, পাম্প দিয়েছে না, খাইয়া কাম নাই। আমি বলছিলাম একটু ফ্যানের তলে, আর তে এদিকে করতেছে আচার কাম, মানে যেটি কাজের না, একটুকু কাজের না এডি করতেছে। তে মানে আছে, কোনো মানে আছে, কোনো মানে আছে? আচ্ছা তুই উঠতে আইস করতে গা, তে মানে আর কোনো কিছু কইতো না। তো একবার কিট সাইলেন্স হয়ে গেছে ওখানে গাইজ মাহফুজা রোদা দিয়ে এলাইছে, ওখানে মারে অফিসে দিয়ে আমু ওই ট্রেনে করে আগে রেডি হয়েছে মারে দিয়ে তার কাম খাইয়া একদম কাম নেই। কিন্তু মা আজকে ফুল ঠাকুরে গেছে, পুরোহিত। তো গাইজ মারে অফিসে দিয়ে যাই। আজকে আমি অনেক দিন পরে বাবুর একটু হেল্প করছি দোকানে। বাবুও দাদা আজকে একটা প্রোগ্রামে গেছে, অনেক দূরে গেছে, তো দাদা তো সবসময় বাবু দোকানে থাকে, বাবুর লোক হেল্প করে। বাবু আজকে কেউ না হেল্প করে না, তো আমি মারে অফিসে দিয়ে গেছি আর বাবুরে হেল্প করছি। এটাই আর কি অনেক দিন পরে, আমি অনেক আগে একবার বাবুর লোক আমি দোকানে যাইতাম, যাইছে একটু হেল্প করতাম। তারপরে যাইছে আমার কলেস্ট্রল স্টার্ট হওয়ার পরের থেকে তো আমি সময়ও পাই না, আবার ভিডিও এসে সময় পাই না। কিন্তু আজকে একটু কোথাও সময় লেগেছে, আমি গিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতন দোকানে আসলাম, বাবুর একটু হেল্প করছি। দেখলাম মানে এত একটা সকাল টাইমে এত একটা ভিড় থাকে দোকানে, মানে এদিকে যাওয়া যায় না, অবস্থা পুরা খারাপ থাকে এদিকে। ভাই দেবে গাইজ সব কিছু সাইড এসে বাবুর হেল্প করে এসে আমি বাড়িতে আইসি আর এই এত পরিমাণে বৃষ্টি আইছে, পুরো মাথা খারাপ পুরা। যে জিনিসপত্র তো আমি দোকানে যাওয়ানোর সময়, মাল্লকে যাওয়ানোর সময় ঢুকাই গেছিলাম মার দিয়ে আনার সময়, তো আমি সব কিছু ঢুকাই দিয়েছি, সব কিছু অফ করে রেখেছি, ফ্রিজের লাইন টাইন সব কিছু অফ করে রেখেছি। বাড়িতে আইসি আর আমি মানে ভাত খাইতেছিলাম, এত পরিমাণে বৃষ্টি আইছে। আপনার মোটরের লগে দিয়ে যায় সেটা কি যেন একটা আওয়াজ হয়েছে, টিনের প্রচুর বড়, তো মানে তাড়াতাড়ি যায় কিতে হয়েছে, এদিকে অনেক বড় একটা আওয়াজ হয়েছে, মানে কিটা ফোর্সে যাই সে ওখানে দেখিতে না, গাছ ভেঙে পড়ছে, অনেক কইতে পারতেছে না। চলো গাছ দেখাই দিয়েছি আমরা এই গাছ আম গাছের ডাইলা হয়ে যাইছিলাম, একবারে মোটর লয়ে এসে পুরো খারাপ সিচুয়েশন হয়ে গেছে জায়গাটা, মানে কী অবস্থা হয়েছে মোটরটা একদম বোঝাতেছে না, ওখানে উড়াই দেখতে যে আম গাছটা এটা তুফানে পুরো ফিরে গেছে ভেঙে। সেটা একলা ফারন যে মানে করতেছে না, আমি এটা বাইর করে দিলাম, অনেক বড় ডাইলে গাছ মোটর কোনো কিছু হয়েছে না, আমি আরও ডাকনা দিয়ে দিছি পুরোপুরি, এদিকে কোনো কিছু হয়েছে না। ইডিয়ে বেশি 8টা করে এসে আমি আবার শুনে এসে তাড়াতাড়ি আইসি, প্রচুর পরিমাণে বৃষ্টি আর বাতাস হইতেছিল তখন ধরে ছিল, ওখানে তো পুরাই কমছে, কিন্তু আকাশের অবস্থা তো একবারে অন্য মেঘলা টাইপের হয়েছে, মানে 8টা করে ছেড়ে এত বৃষ্টি, মানে যে একটা বাতাস আইছে, বাতাসের লোক অনেক বড় আওয়াজ হয়েছে আর আমি দূরে এসে গেছি ওখানে, মানে কিছু হয়েছে যে এসে না। তো তারপরে যে সেটা দিয়ে আম গাছের ডালাটা পুরাটা একবারে টিন প্লেয়ে সিনটেক্সটা লয়ে এসে, ওই টিনটা থাকো না সিনটেক্সটার উপরে, এটার লিগা মানে মোটরটার ভিতরে কোনো কিছু হয়েছে না, আরে মোটরও পুরাপুরি বললো যখন কারেন্টও নাই, আমি স্নান করতে পারতেছি না, কারেন্ট এলে যাই সে স্নান করো। স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে বাটাত খাইয়ে বয়ে রয়েছি, ওখানে আইসে আমরা বাড়িতে কেটা জানো না, একটা ছোট্ট মোট্ট বাবু, ছোট্ট মতো বাবু আছে, ছোট্ট মতো বাবু। তোমার নাম কি গো? হ্যাঁ তোমার নাম কনা তোমার নামটা কি কনা? পিয়ুষ। আমরা বাড়িতে একটা পিয়ুষ এসে, পিয়ুষ দেখো পিয়ুষের পিয়ুষ আছে, পিয়ুষ
দেখো গাইস কি কিউট, পুরো শান্তশিষ্ট, কিন্তু লেজ বিশিষ্ট আছে। বলতে অক্ষণ আইছে না, একটু 5-6 মিনিট আগেই আইছে, তসনস করে লেছে, তসনস ওরা। চুন্টু নুন্টু ভাত খাইছো না তুমি? ভাত কেটে দিয়ে খাইছো? মাছ দিয়ে ভাত খেয়ে লেছে গাইছে, মাছ দিয়ে। এটা তার লগাইছে, তার বাতিজা, আমার বাইরে যেটা আছে তার বাতিজা, বাচ্চাদের লাগাইছে। কোনটি কিটা? কোনটি? এটা লাইট মোবাইল। কোনটি? এটি কিটা? কিটা দেখি, কিটা দেখি, পড়বা পড়বা পড়বা। গাইজ জিলবিলি স্টার্ট হয়ে গেছে, উলবালিশের উপরে দাঁড়িয়ে রয়েছে। তুমি এত জিলবিলি করো কেন, জিলবিলি করো কেন? আয়ো আয়ো, নিচে আই পড়ো, নিচে আই পড়ো, নিচে আই পড়ো। না না, উঠে না, উঠে না, উঠে না। উমাকু দুস্তু দিব, দুস্তু। ওই তো খাইছে জিলবিলি। আয়ো আয়ো আয়ো, এদিকে এদিকে এদিকে। গাইজ 1 নম্বর জিলবিল, পুরা পুরাপুরি পুরাপুরি ছোটা ডন, ছোটা ডন। হ্যাঁ কিতা করছ মামা? গাইস आयो एदिके आयो, एदिके आयो, एदिके आयो। ए बांदर, बंदर जी इधर आ जाओ तुम। बंडोल बंडोल आसो आसो, एदिके आसो, एदिके आसो, एदिके आसो। बांदर मिलाई, बंदर बिलाई, अच्छा बंदर बिलाई, आसो एदिके आसो, आसो আমার কাছে আসো, আসো আসো, আমি ধরি, আসো। গুড বয়, তুমি একটা গুড বয়। মা পূজা দিলে, এখন দাদা আইছে, তাইলে আর পূজা দিত না, কোনে দাদারা দিয়ে দেওয়া হইব। কি তো দেখা দেখাইছে, আমিও দেখতেছি, তোমরা দেখতেছি। মা সাকসেস হইল না, মা কি তা প্ল্যান করছিল, মা তো কোনো অফিসের থেকে আলু আইছি মারে। তো মা মনে করছিল দাদা তো আইতে অনেকক্ষণ লাগবো, তো হাতে করে দাদা তাড়াতাড়ি করে আই বসে। তো মা পূজার দেওয়ার লেগে রেডিমেডই হয়েছিল, মানে পূজার ঘরে গেছে, সন্ধ্যাবাতিও দিছে, মানে পূজা দিব, কিন্তু দাদা মানে মত পাল্টাই লেছে, পূজা দিত না, দাদারা দিয়ে দিয়ে আইব। কিন্তু আমরা দাদা আইসি না, অনেক দূরের থেকে আইসে, তো স্কুটিটা বইরে দিচ্ছে, তো স্কুটিটা দিতে গেছে। আমাদের মনে কইছিল, কইছে দাদা মনে দিত না, দাদা স্কুটি দিব, মারে দিয়ে লেত। তো মার প্ল্যান পুরাই ফ্লপ। বাথরুমে যাইছিল বলে বইয়া দিছে।